বন্ডটার বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর কত টাকায় কিনেছে বন্ডটা? বন্ডটা কিনেছে হলো 85.503075। সো 85.503075, এইটা তার ইনভেস্টমেন্ট, এটা ক্যাশ আউটফ্লো তার জন্য। সো প্রেজেন্ট ভ্যালু আমি যদি চিন্তা করি, তার প্রেজেন্ট ভ্যালুটা ক্যাশ আউটফ্লো হলো 85.503075। এই বন্ডটা সে কিনলো, এই বন্ডটা থেকে সে কি পাবে? কুপন পাবে। তাহলে 8 টাকা করে কুপন পাবে সে। সো রেগুলার বেসিসে যে কুপনটা সে পায় এটাকে আমরা বলি কি? অ্যানুইটি, সেম অ্যামাউন্ট সেম ফ্রিকোয়েন্সিতে। এটা পিএমটি, এটাই হচ্ছে অ্যানুইটি অ্যামাউন্ট, যে রেগুলার আমি 8 টাকা করে পাবো। আর ম্যাচুরিটিতে কত পাবো? 100 টাকা পাবো, হুইচ ইজ মাই ফিউচার ভ্যালু। হুইচ ইজ মাই ফিউচার ভ্যালু। এই বন্ডটা কত বছরের বন্ড? এই বন্ডটা 10 বছরের বন্ড। তাহলে আমার 10 হচ্ছে আমার 10টা পিরিয়ড। সো এন হবে আমার 10। ঠিক আছে। সো আমার 10 বছর ম্যাচুরিটি, 85.50 প্রাইসে কিনলাম, রেগুলার 8 টাকা করে কুপন পাবো, অ্যান্ড আমার হচ্ছে ম্যাচুরিটিতে আমি 100 টাকা পাবো। তাহলে আমরা যদি এটা ওয়াইটিএম বের করি, ইল টু ম্যাচুরিটি, তো ইল টু ম্যাচুরিটিটা আসবে কত? আমি যদি ক্যালকুলেট করে দেখাই, এটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমরা ক্যালকুলেট করতে পারি। ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে ডিরেক্ট বের হয়ে যায়, এক্সেল এটা ডিরেক্ট বের হয়ে যায়। সো ইটস 10.4%। এটা কত? 10.4%। সো এই যে 10.4% আমরা ক্যালকুলেট করলাম ওয়াইটিএম, এই 10.4% কিন্তু আমার তিনটা সোর্স থেকে আসছে। সোর্সেস অফ রিটার্ন আমরা পড়লাম, কুপন ইনকাম, আর কি? কুপন ইনকাম, তারপরে হচ্ছে আমার রিইনভেস্টমেন্ট ইনকাম, তারপরে হলো আমার ক্যাপিটাল গেইন অথবা লস। আমরা যদি একটু হিসাব করে দেখি যে কুপন ইনকাম থেকে আমার কত আসলো। কুপন ইনকাম থেকে আমি 80 টাকা পেলাম, কিন্তু কুপন ইনকাম থেকে আমি 80 টাকা পেলাম কেন? 8 টাকা করে পেয়েছি, 10টা 8 টাকা পেয়েছি। তাহলে 10 বছরে কুপন থেকে আমি 80 টাকা পেলাম। ক্লিয়ার? আচ্ছা, রিইনভেস্টমেন্ট করে কত পেয়েছি, আর ক্যাপিটাল গেইন অথবা লস কত হয়েছে? ক্যাপিটাল গেইন অথবা লসটা আমি আগে একটু ক্যালকুলেট করে ফেলি, এটা সহজ। ক্যাপিটাল গেইন আমার হয়েছে, আমি বন্ডটা কিনেছি কত? 85.503075। তাহলে আমার ক্যাপিটাল গেইন হয়েছে 100 মাইনাস 85.503075। এইটা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন। ঠিক আছে, এইটা আমার ক্যাপিটাল গেইন। সো আমার ক্যাপিটাল গেইন হবে 100 মাইনাস 85.503075। সো ইটস 14.4969। ওকে। আচ্ছা, এখন আমার জানা দরকার আমার রিইনভেস্টমেন্ট করে কত ইনকাম হয়েছে। রিইনভেস্টমেন্টটা কি? আমি ওই যে রেগুলার 8 টাকা করে পেয়েছি, ওই 8 টাকা আমি ইনভেস্ট করব। সো প্রথম বছর শেষে যে 8 টাকা পাবো এটা 9 বছরের জন্য ইনভেস্ট হবে। সেকেন্ড বছর শেষে যেটা 8 টাকা পাবো ওটা 8 বছরের জন্য ইনভেস্ট হবে। ফাইনালি যেটা 8 টাকা পাবো ওটা ইনভেস্ট হচ্ছে বা হচ্ছে না, ধরে নেন ওটা কোনো রিটার্ন আর্ন করছে না, ওটা জাস্ট 8 টাকা পাচ্ছে। তো 10টা 8 টাকার মধ্যে 9টা 8 টাকা ইন্টারেস্ট আর্ন করবে, আর ফাইনালটা আমি জাস্ট 8 টাকা পাবো। তো আমি এই যে ইনভেস্ট করব, এই রিইনভেস্টমেন্ট থেকে আমি রেটটা কত পাবো এটা আমাকে একটু অ্যাসিউম করে নিতে হবে। আমরা যখন কর্পোরেট ফাইন্যান্স পড়ি, আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন পড়ার সময় ধরে নেই যে ইন্টারিম যে ক্যাশ ফ্লো গুলো আছে সেগুলো আইআরআর রেটেই কি হবে? রিইনভেস্টমেন্ট হবে। এখানেও অ্যাসাম্পশনটা তাই, যে আমার কুপন যে ইন্টারিম ক্যাশ ফ্লো গুলো পাচ্ছি এগুলো আইআরআর রেটেই রিইনভেস্টেড হবে, হুইচ ইজ দ্যাট এই যে আমার 10.4399, মানে 10.4% রেটে রিইনভেস্ট হবে। কয়টা কুপন? আমার এরকম 10টা কুপন। সো এই 10টা কুপন শুধুমাত্র ইনভেস্টমেন্ট হচ্ছে, প্রেজেন্ট ভ্যালুতে কিছু থাকবে না, শুধু আমি কুপন গুলো রিইনভেস্টমেন্ট করছি। তাহলে এই কুপন গুলো রিইনভেস্ট করে 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 10 বছর শেষে আমি একটা অ্যামাউন্ট পাবো। যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টের মধ্যে এই 10টা কুপন থাকবে। তাহলে ফিউচার ভ্যালুটা আমার 80-র চেয়ে বেশি হবে না? তো ফিউচার ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটা আসবে 129.97। এই 129.97-এর মধ্যে 80 টাকা কিন্তু অলরেডি আছে। তাহলে রিইনভেস্টমেন্ট ইনকামটা কত? এই 129.97 মাইনাস 80। সো আমার রিইনভেস্টমেন্ট ইনকামটা হচ্ছে 49.9706। তো এইগুলো সবই হচ্ছে আমার কাইন্ড অফ প্রফিট, তাই না? এই বন্ডটা কিনে আমি কত টাকা প্রফিট পেলাম? আমি বন্ডটা কিনলাম কত দিয়ে? 85.503075 দিয়ে। আমি বন্ডটা কিনে আমার লাভ হলো কত?
80 টাকা প্লাস 49.97 টাকা প্লাস 14.49 টাকা। আমরা এইটা হিসাব করে ফেলি কত হয় টোটাল। সো 49.97 প্লাস 80 প্লাস 14.4969, টোটাল কত টাকা লাভ হলো বন্ড থেকে? তিনটা সোর্স থেকে আমার টোটাল প্রফিট হলো 144 টাকা 46757 বা 758। এইটা আমার কিন্তু প্রফিট। এই প্রফিটটা আর্ন করতে আমি কত টাকা ইনভেস্ট করেছি? 85.50। সো 85 টাকা 50 পয়সা ইনভেস্ট করে আমি 144 টাকা 46 পয়সা লাভ করেছি। আমার কত পার্সেন্ট লাভ হলো? আমার কত পার্সেন্ট লাভ হলো কিভাবে ক্যালকুলেট করব? এই 144.46 ডিভাইডেড বাই 85.503075 কত হয়? 1.6896। এর মানে 168.96%। আমার কত টাকা কত পার্সেন্ট লাভ হলো? 168.96%। অনেক বেশি মনে হচ্ছে, রাইট? 168.96% তো এক বছরের রিটার্ন না, এক বছরের লাভ না। কত বছর ধরে লাভ করছেন এটা? 10 বছর পর পাইছেন না টাকাগুলো? সব টাকা কিন্তু 10 বছর পর পাইছে, কারণ কুপন গুলো তো পেয়ে খেয়ে ফেলেন না, রিইনভেস্ট করছেন। সো ক্যাশ আউটফ্লো হয়েছে আপনার এট টাইম জিরোতে 85.50, আর ক্যাশ ইনফ্লো হয়েছে আপনার 10 বছর পরে। ওই 85.50 বাদ দেওয়ার পরে লাভটা আপনি পাইছেন 144.46, যেটাকে ট্রান্সলেট করলে হয় 168.96%। তা আমি যদি আপনাকে প্রশ্ন করি হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত, তাহলে হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইজ 168.96%। হ্যাভ ইউ লার্ন হোল্ডিং পিরিয়ড রিটার্ন? একদম ফার্স্ট ফিউ ক্লাসে আমরা পড়েছি, মিডেও ছিল। তাহলে আমি যদি আবার ফাইনাল আপনাকে দিই, এই বন্ডটা কিনে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত? শুড ইউ বি এবল টু ডু ইট? আনসার হচ্ছে ইয়েস। সো আপনার এই 168.96 এইটা তো হচ্ছে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন। হোল্ডিং পিরিয়ড রিটার্নটাকে আমার এনুয়ালাইজ করতে হবে, যে 10 বছরে আমি টোটাল পাইলাম 168.96%, মানে অলমোস্ট 169%। তাহলে প্রতি বছরে গড়ে আমি কত পার্সেন্ট রিটার্ন আর্ন করলাম, যেটাকে আমরা বলি কম্পাউন্ড এনুয়াল গ্রোথ রেট। তো আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন থেকে যখন আমি ইয়ারলি রিটার্ন বের করি, ফর্মুলা শিখাইছিলাম তাই না? 1 প্লাস হোল্ডিং পিরিয়ড রিটার্ন টু দি পাওয়ার 1/n, which is 1/10 here, -1। এটা করলে আমি অ্যানুয়ালাইজ রেট অফ রিটার্নটা পাবো। তাহলে এটা তো আমার এইচপিআরটা বের হয়েছে, এর সাথে এক যোগ করতে হবে। এই এক দেখে আবার মনে করেন এক যোগ করা আছে, কারণ এটা 169%। এর সাথে কি করতে হবে? এক যোগ করতে হবে, যোগ 1। তাহলে আমি এই পার্টটুকু পেয়ে গেলাম। এখন টু দি পাওয়ার 1/10, সো টু দি পাওয়ার 1/10 মানে হচ্ছে 0.1, ইকুয়াল টু যে রেজাল্ট আসবে সেখান থেকে এক বাদ। কত আসলো? 10.40%। এই যে ওয়াইটিএম আমরা 10.40% পেলাম, সেটা তিনটা সোর্স থেকে পেলাম: কুপন, রিইনভেস্টমেন্ট এন্ড ক্যাপিটাল গেইন। সেটাকে আমি ভেঙে ভেঙে দেখালাম। এখন তাহলে এই বন্ডটা যখন আমি 85.50 প্রাইসে কিনবো, 10 বছর হোল্ড করব, কুপন গুলোকে রিইনভেস্টমেন্ট করব, আমার এক্সপেক্টেড ইয়ারলি রেট অফ রিটার্ন কত? 10.399 মানে 10.4%। এটা নিয়ে কোনো আনসার্টেনটি আছে? এই রিটার্নটা যে আমি পাবো না, কোনো রিস্ক আছে? হোয়াট আর দ্য রিস্ক? কি কি রিস্ক আছে? ধরেন এই বন্ডটা আমি কিনলাম, বছর শেষে আমাকে 8 টাকা কুপন দেওয়ার কথা, যে ইস্যুয়ার বন্ডে সে দিতে পারলো না, সে কুপন দিতে পারলো না, তাহলে সে ডিফল্ট করলো। না, ফিক্সড রেট বন্ড ইন্টারেস্ট চেঞ্জ হবে না, কিন্তু সে দিতে পারলো না, হতে পারে না? বা 8 টাকা 8 টাকা করে দিল, কিন্তু ফাইনালি যে 100 টাকা দিতে পারলো না, হতে পারে না? তো তার মানে হচ্ছে এখানে একটা রিস্ক আছে, সেটা কি? ডিফল্ট রিস্ক। আমরা যখন বন্ডের ওয়াইটিএম ক্যালকুলেট করি, তখন ধরে নেই দেয়ার ইজ নো ডিফল্ট রিস্ক। ওকে, ধরেন এটা লোকাল কারেন্সি গভর্নমেন্ট বন্ড, আপনার দেশের
কান্ট্রির গভর্নমেন্ট আপনার দেশের কারেন্সিতেই বন্ড ইস্যু করেছে, তাহলে ডিফল্ট রিস্কটা নাই। তাহলে 8 টাকা করে সে আমাকে দিবেই, এটা গ্যারান্টিড। 100 টাকা আমাকে দিবেই গ্যারান্টি, তাহলে ডিফল্ট রিস্ক নাই। কিন্তু গভর্নমেন্ট ছাড়া, লোকাল কারেন্সি গভর্নমেন্ট বন্ড ছাড়া দুনিয়ার যে কোনো বন্ডে কি আছে? ইনফ্লেশন রিস্ক, সরি, ডিফল্ট রিস্ক আছে। আর যেহেতু এটা ফিক্সড রেট বন্ড, ইনফ্লেশন রিস্ক থাকবেই। তার কারণ আপনি 8 টাকা করে পাচ্ছেন, ইনফ্লেশন এত হইলো যে 8 টাকার কোনো ভ্যালু নাই, হতে পারে না? সেই রিস্ক থাকবে, এটাকে আপনি এলিমিনেট করতে পারছেন না এখানে। যাই হোক, তাহলে আমরা যদি একটা গভর্নমেন্ট বন্ড কিনি, আমরা ধরে নিলাম এই 80 টাকা যে পাবো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আবার ম্যাচিউরিটিতে যে 100 টাকা পাবো সেটা নিয়েও কোনো আনসার্টেনটি নাই। তাহলে যেহেতু আমি এই বন্ডটা 85.50-তে কিনলাম, তাহলে এই ক্যাপিটাল গেইন আর এই কুপন নিয়ে আমার কোনো কি নাই, আনসার্টেনটি নাই, কোনো রিস্ক নাই। ক্লিয়ার? কিন্তু কুপন গুলো পাওয়ার পরে যে রিইনভেস্টমেন্ট করব, সেটা আমি ধরে নিয়েছি 10.4% রেটে রিইনভেস্টমেন্ট করবো, এটা নিয়ে আনসার্টেনটি আছে। কেন? 1 বছর পরে যখন আমি 8 টাকা পাবো, তখন 9 বছরের জন্য রিইনভেস্ট করবো, তখন মার্কেটে ইন্টারেস্ট রেট কত হবে সেটাকে আমি জানি, বেশি হতে পারে, কমও হতে পারে। তারপরে যখন আবার 8 টাকা পাবো 2 বছর পর, সেটাও রেট কত হবে আমি জানি। তার মানে রিইনভেস্টমেন্ট কোন রেটে হবে এটা নিয়ে আনসার্টেনটি আছে। তা আমি যদি রিইনভেস্টমেন্ট এরকম হয় যে যখন আমি রিইনভেস্টমেন্ট করলাম রেট আরো বেশি, 10.4 এর থেকেও বেশি, তাহলে 10 বছর হোল্ড করার পরে যখন আমি রিয়ালাইজড ওয়াইটিএম ক্যালকুলেট করব যে কত পেলাম, সেটা 10.4 এর চেয়ে বেশি হবে। কেন বেশি হবে? কারণ 1 নাম্বার কম্পোনেন্ট কুপন 80-80, থার্ড কম্পোনেন্ট ক্যাপিটাল গেইন অর লস, এটা ক্যাপিটাল গেইন 14.49, এটা হবেই কারণ ডিফল্ট করছে না। কিন্তু রিইনভেস্টমেন্ট থেকে বেশি পাবো, কারণ আমি হায়ার রেটে রিইনভেস্ট করতে পেরেছি। ক্লিয়ার? যদি এরকম হয় রিইনভেস্টমেন্ট কম রেটে করতে পারলাম কারণ রেট কমে গেছে, তখন রিইনভেস্টমেন্ট ইনকামটা হয়তো 49.97 হবে না, এর চেয়ে কম হবে। এর চেয়ে কম হলে আমার রিয়েলাইজড ওয়াইটিএম 10.4 হবে না, তার চেয়ে একটু কম হবে। ক্লিয়ার? আচ্ছা, তো সেটা একটু কম বেশি হতে পারে, তার মানে একটা রিইনভেস্টমেন্ট রিস্ক আছে। একদম যে 10.4 পাবোই তার কোনো গ্যারান্টি নাই। ইনফ্যাক্ট 10.4 যে পাবো না এটাই গ্যারান্টি। তার কারণ হচ্ছে রিইনভেস্টমেন্ট ওই রেটে জীবনেও হবে না, একই রেট সারা জীবন থাকবে, এটা হবে না ইন রিয়ালিটিতে। সো আমার রিয়েলাইজড ওয়াইটিএমটা